ইসলামের হজ খানায়ে কাবার প্রথম থেকে শুরু করে মা হাজারুল ইসলামের অবদান, একজন নারীর অবদানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বব্যাপী সেটা মুসলমানদের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনরা ওনাদেরকে চিনতে পারে নাই। ওনাদের নারীদের কি অবদান সমাজ গঠনে, মসজিদ করার জন্য নারীর কি অবদান, দ্বীন ইসলাম প্রচারে নারীর কি অবদান, নবী রাসূলকে গর্বে রেখে নবী রাসূলের জন্য যারা সবচেয়ে বেশি করেছে তারা হচ্ছে নারীরা। পুরুষরা আসলে পড়ে, নারী এমন একটা সম্মানী শব্দ। মা হাজারুল ইসলামকে বনবাস দেওয়া হয়েছিল। কোনো মানুষ নাই, জম নাই, পশু নাই, পাখি নাই, প্রাণী নাই, খাদ্য নাই, কিছু নাই। ওই অবস্থার মধ্যে আল্লাহর নবী আদেশ পালনে আরেকজন নবীকে লালন পালন করার জন্য মা হাজারুল ইসলাম নির্জনে বনবাস থেকেছেন এবং ওনার ত্যাগ, ওনার কুরবানি, ওনার সবর, ওনার ধৈর্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি সাফা মারওয়া সাই করেছেন। আল্লাহর কাছে মা হাজারুল ইসলামের কাজ বেশি পছন্দ হয়েছে। দুনিয়ার মধ্যে যত বড় সুদর্শন পুরুষ হন না কেন, আপনি হজ্জে বাইতুল্লাহ যাবেন, সাফা মারওয়া আপনাকে সাই করতে হবে। সাই করার সময় মা হাজারুল ইসলাম যেভাবে পিছনে তাকিয়েছে আপনাকে তাকাইতে হবে। আপনি যখন তাকাবেন মা হাজারুল ইসলামের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বলির পদঙ্ক অনুসরণ করার কারণে আপনার হজ কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এক্ষেত্রে বোঝা যায় খানায়ে কাবা তাওয়াফে, হজ্জে এই সাফা মারওয়া সাইর করাতে আল্লাহর ওলির আমলটা মানুষ জীবনে বাস্তবায়ন করতে হয়। যারা ওলি বিদ্বেষী আছে, যারা ওলি মানে না, ওলির কর্মকাণ্ডকে তুড়ি মারি উড়ে দেয়, মদিনা যাওয়ার গুরুত্ব মনে করে না, যে তাদেরকে বলি খানায়ে কাবার তাওয়াফ থেকে শুরু করে জমজমের পানি পান থেকে শুরু করে সাফা মারওয়া সাইর সবকিছু ওলির কারণে হয়েছে। ওলি মানে পুরুষ ওলি না, একজন মুমিনা নারী ওলি, তার নাম হচ্ছে হযরতে মা হাজারুল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।